টিকরিয়া বিচক বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন এর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র মসজিদের ইমাম হাফিজ আব্দুল মুক্তাদির হুসাইন রাফি সাহেব, প্রধান অতিথি হজরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, বিশেষ অতিথি হজরত মৌলানা আব্দুল আউয়াল ফয়সল বিন তাহিরি সাহেব কুমিল্লা, প্রধান বক্তা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আহাদ জিহাদি সাহেব সিলেট, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব সহ সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম জনতা, সর্বস্তরের নবী প্রেমিকরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খোদাই দরবারে অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে বিশেষ করে একটা দ্বীনি জলসা প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আর আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিলেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা প্রথমত শুকুর আদায় করি। একবার জবান খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম জানাই যিনি এই বিশ্ব সভার প্রধান অতিথি, যাকে আল্লাহ পাক মুক্তির দূত হিসাবে এই জমিনে প্রেরণ করেছেন, আপনার আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে আমি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে একটা মাহফিল প্রতিষ্ঠা করতে যাইয়া অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক টাকা পয়সা ব্যয় করতে হয়। এই সব কিছু করে আপনারা একটা প্রতিষ্ঠান, একটা মাহফিল প্রতিষ্ঠা করলেন। তো এই মাহফিলের মুখ্য মূল বিষয় তো হলো যে এখানে কিছু উলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হবে, যারা আসবেন এসে দিন সম্পর্কে তালিম দিবেন, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তালিম দিবেন। ইসলাম কি, আমাদেরকে কিভাবে চলতে হবে সেই বিষয়ে আলোকপাত করবেন। তো দাওয়াত দিয়ে যদি আমরা এই ওয়াজ না শুনি, ঘরে বসে থাকি, তাহলে তো আমাদের এই কষ্ট করার কোনো দাম থাকলো না। তো এই হিসাবে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা কষ্ট করে আপনারা এলাকায় একটা মাহফিল প্রতিষ্ঠা করেছেন, তো এই মাহফিলের সৌন্দর্য হলেন আপনারা শ্রোতারা। যদি শ্রোতা না থাকে তাহলে মাহফিলের সৌন্দর্য থাকে না। তো আলিম উলামাদেরকে দাওয়াত করে এনে যদি আপনারা বাড়িয়ে করে ঘুমান, তাহলে তো এটা বেইনসাফি হবে, ঠিক কিনা? এটা বেইনসাফি। তো এই জন্য আপনারা ইনসাফওয়ালা হন। আর ইনসাফের আয়াতই আমি তেলাওয়াত করেছি। আমি এসে বেইনসাফি যখন দেখলাম তখন আয়াত আলোচনা করেছি, ইনসাফের আয়াত তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি আলোচনা করব। তো আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের সকলেরই বিশ্বাস যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের একজন মাওলা আছেন, যার কাছে আমরা চাই, কোনো কিছুর প্রয়োজন হলে আমরা যাকে কাছে পাওয়ার আশা করি, তার কাছ থেকে দয়া আমরা আশা করি। সেই মহান আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আরো জোরে বলতে হবে কি? আল্লাহ। তো আমরা আল্লাহর গোলাম হিসাবে আমরা এই বিশ্বাসটুকু আমরা লালন করি যে আমাদেরকে যেহেতু আল্লাহ পাক
সৃষ্টি করেছেন এবং দয়া করে আমাদেরকে আল্লাহ পাক ঈমান দিয়েছেন, শেষ নবীর উম্মত করেছেন। তো আমাদেরকে আল্লাহর মূল টার্গেট হলো, ইচ্ছা হলো যে আমাদেরকে আল্লাহ আখিরাতে বেহেশত দিবেন, জান্নাত দিবেন। আল্লাহর মূল ইচ্ছা হলো যে আমাদেরকে জান্নাত দিবেন, বেহেশতবাসী আমাদেরকে করবেন। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন। একটু উঠাইনি। ঠিক আছে, না না। তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান, বেহেশত দিতে চান। কেননা বেহেশত তো আল্লাহ বানাইছেন মানুষদের জন্য, নাকি না ফেরেশতাদের জন্য? কার জন্য? মানুষদের জন্য। মানুষদেরকে আল্লাহ বেহেশত দিবেন। তো মানুষকে যদি আল্লাহ বেহেশত দিবেন, তো মানুষদের মধ্য থেকে তো বেশিরভাগ মানুষ বেঈমান। আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তারপরে নাস্তিক, এগুলা মিলিয়া দেখবেন বিশ্বের ইতিহাসে যত মানুষ আছে, এই মানুষের তুলনায় ইমানদার, তাদেরকে যদি এক সাইডে রাখা হয় কাফিরদেরকে, আর ইমানদারদেরকে যদি এক সাইডে রাখা হয়, দেখবেন ইমানদারের সংখ্যা কম। তাহলে আল্লাহ পাক তো বেহেশত দিবেন এই ইমানদারদেরকেই। এই জন্য শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ, আমাকে বেহেশত থেকে তুমি বিতাড়িত করে দিয়েছ, তোমার এত ইবাদত করলাম তারপরেও বিতাড়িত করে দিয়েছ। তবে ঠিক আছে, আমি তোমার হুকুম মানতে বাধ্য, তবে আমাকে কিছু পাওয়ার দিতে হবে, ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা? তো প্রথম বলছিল ক্বালা ফাআনজিলনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আমাকে প্রথমত তুমি হায়াত দিতে হবে, যেই হায়াতটা কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে। তো আল্লাহ পাক বললেন ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন তোমাকে হায়াত দিলাম। তারপরে সে বলল, আল্লাহ তুমি যেহেতু এই আদমের কারণে আমাকে জাহান্নামী বানিয়েছো, আমাকে লানত দিয়েছো, আমিও তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি, ওই আদম সন্তান তোমার কাছে আসার যে মূল রাস্তা, এই মূল রাস্তার মধ্যে আমি বসবো। এই রাস্তায় বসে আমি আদম সন্তানকে ধোঁকা দেব যাতে তোমার দিকে না আসে। আল্লাহ পর্যন্ত যাইতে যে রাস্তা বলছে, সুম্মা লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিম, যেই পথে হাঁটলে মানুষ তোমার দিকে আসে, আমি ওই পথের মধ্যে বসে থেকে আদম সন্তানকে বাধা দেব। শুধু এখানেই শেষ না, এরপরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শুধু এখানে বসেই যে আমি ধোঁকা দিব বিষয় এমন নয়, আমি ডান দিক থেকেও ধোঁকা দিব, বাম দিক থেকেও ধোঁকা দিব, সামনের দিক থেকেও ধোঁকা দিব, পিছনের দিক থেকেও ধোঁকা দিব, কোনোভাবে আমি তোমার কাছে আসতে দিব না। আল্লাহ বললেন সব চ্যালেঞ্জ আমি তোর গ্রহণ করলাম, সব চ্যালেঞ্জ আমি তোর গ্রহণ করলাম। তবে তুই জানি রাখিস, আমি যে আল্লাহ, শুধু আমি আল্লাহ নয়, বরং আমার আরেকটা নাম আছে, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা নাম আছে, আমি রহমান। তুই এই আমার নামের কাছে পরাজিত হয়ে যাবে, আমার এই নামের কাছে তুই পরাজিত হয়ে যাবে। এই সব আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য আল্লাহ করতেছেন। আপনি আমি সবাই জানি, আমাদের ডান এবং বাম দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে। এই দুইজন ফেরেশতা আপনার আমার আমলনামাগুলো লিখে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
দুইজন সম্মানী ফেরেশতা কিরামান কাতিবিন, অর্থ হলো সম্মানিত ফেরেশতারা, তুমি যা করো সব কিছু লিখে রাখেন। ডান কাদের ফেরেশতা আপনার আমার আমলনামার মধ্যে যা নেকিগুলা হয় তা লিখে রাখেন। বাম কাদের ফেরেশতারা আমরা যা বদি করি লিখে রাখেন। এই ওয়াজ আপনারা অনেক দিন শুনেছেন, শুনে থাকবেন, কিন্তু আমি কি বলতে চাই একটু ধৈর্য সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। যখন আপনি আমি একটা নেকি করি, নেকি করার সাথে সাথে ডান কাদের ফেরেশতারা ওই নেকিটা লিখে নেয়। শুধু লিখে না, একটা নেকি যখন আপনি আমি করি তখন ডান কাদের ফেরেশতারা 10টা নেকির সওয়াব লেখেন। সুবহানাল্লাহ, 10টা নেকির সওয়াব লেখেন। আল্লাহ পাক কোরআনে এ সম্পর্কে আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে তাহলে ওই একটা ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশরাম সালিহা 10 গুণ দান করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনে এই বিধান দিয়েছেন যে আমার বান্দা করবে 1, তার আমলনামায় লেখা হবে 10। মনে রাখবেন, যারাই আপনারা আছেন এখানে বুঝবেন বিষয়গুলা, কথাটা। আপনি আমি যদি একটা নেকি করি, ডান কাদের ফেরেশতা 10টা নেকির সমপরিমাণ সওয়াব লেখে। যখন আপনি আমি একটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে একটা গুনাহ করে ফেলি, তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে লিখবো নাকি? ডান কাদের ফেরেশতা বলে না, লিখো না, 5টা হোক তারপরে লিখবা। এক পর্যায়ে গুনাহ করতে করতে যখন আমি 5টা গুনাহ করে ফেলি, এবার বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডেকে বলে, আমি লিখবো নাকি? তুমি তো বলেছিলে 5টা হলে লিখবো, বান্দা তো 5টা গুনাহ করে ফেলেছে। ডান কাদের ফেরেশতা বলে, একটু ধৈর্য ধরো, দেখি আল্লাহর বান্দা কোনো একটা নেকির কাজ করে নাকি। সুবহানাল্লাহ, একটু দাঁড়াও দেখি। এমত অবস্থায় যদি আমি একটা নেকি করে ফেলি, তাহলে আমার গুনাহ 5টা, নেকি করলাম আমি একটা। তখন ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে ডেকে বলে, বান্দা গুনাহ করেছে 5টা আর নেকি করেছে একটা। আর আল্লাহ কোরআনে বলেছেন বান্দা একটা নেকি করলে তার 10টা নেকি লেখা হবে। তাহলে গুনাহ করেছে 5টা, সে একটা নেকি করার কারণে 10টা নেকি পেয়ে গেছে। সুতরাং এই 10 থেকে 5 তোমার গুনাহ মাইনাস করে নেও, তারপরেও গুনাহ লিখতে হবে না, বান্দার আমলনামায় আরো 5টা নেকি লেখা বাকি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত এমন হবে, গুনাহ করবে কিন্তু গুনার সাথে সাথে যখন নেকি করবে, ওই নেকির কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। বলে 5টা গুনাহ করার পরে যখন আমি একটা নেকি করি, তখন ডান কাদের ফেরেশতা বলে, তোমার আর লিখতে হবে না, শেষ। কেননা 1 নেকি 10 হয়, তাহলে তোমার এই 10 থেকে তোমার গুনাহ সমান 5 মাইনাস করে দিলাম, গুনাহও শেষ, 5 নেকিও শেষ, আরো 5 আমি লিখতেছি। সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ
ثم لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ পাক তার চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, শয়তান আমি হলাম রহমান, আমার বান্দা করবে এক আমি দেব দোষ, আমার বান্দা করবে গুনাহ, গুনার সাথে একটা নেকি করবে, নেকির বদলে আমি তার গুনাহটাকে মিটাইয়া দিয়া আমি আল্লাহ যে রহমান এটা আমার বান্দার উপরে আমি প্রতিষ্ঠিত করব। তখন শয়তান এই অবস্থা দেখে বলে, আল্লাহ এমন আচরণ তুমি যদি তোমার বান্দার সাথে করো তাহলে আদম সন্তানকে তো জাহান্নামে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তো এই হলো শয়তানের চ্যালেঞ্জ। আর আল্লাহর কথা হলো আমি রহমান আছি। এই জন্য আমরা দুআতে বলি, ইয়া রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ, ইয়া রহমানাদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার জীবনে রহমান। যদি আল্লাহ পাক দুনিয়ার হাইসিয়তে আল্লাহ পাকের এই রহমান নামটা না থাকতো, কোন কাফিরের বাচ্চা এই জমিনে একটা লুকমাও গ্রাস করা সম্ভব হতো না। জমিন তো আল্লাহর, জমিন আল্লাহর, তার উপরে ঈমান না এনে শয়তানের উপরে ঈমান আনে, আল্লাহর কাছে মাথা নত না করে তাগুতের সামনে মাথা নত করে, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে খাওয়ান, দুনিয়াতে পড়ান। কেন না? আল্লাহর নাম হলো রহমান। এই রহমান নামের কারণে আল্লাহ রব্বুল আলামিন বাঁচায়। ওই কাফেরদের কথা ছেড়ে দিন, আপনি আমি ঈমানদার যারা আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, ঈমান এনেই তো মুমিন হয়েছি, নবীজির উপরে ঈমান এনেই তো মুমিন হয়েছি। আমরা কি গুনাহ করি না? করিনি? রমজান মাস আসলে সবাই রোজা রাখে, হ্যাঁ? খায় না? হোটেলের পর্দার ভিতরে ঢুকিয়া ডাইয়ের বড়া খায় না? আসেনি? আসে, অনেক পাওয়া যায়। মসজিদে আজান হলে নামাজে আসে না, ফজরে তো নাই, জোহরেও নাই, ওই খেতে কাজে আসলাম, পারি নাই আসতে। তো এটা গুনাহ হয় না? এগুলা বললে মিথ্যা কথা আমরা বলি না, গুনাহ করি। যখনই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, অমনি আল্লাহ পাকের গজব আপনার আমার উপরে আসে, গজব আপনার আমার উপরে আসে গ্রাস করার জন্য। যখন বান্দা রমজান মাসে রোজা ভঙ্গ করে পানি খায়, রোজা ভঙ্গ করে খাবার খেতে যায়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব আসে তাকে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক তখন ডেকে বলেন, আমি তো রহমান, আমার রহমত কোথায় রে? গজব তো আমার বান্দাকে ধ্বংস করে ফেলবে, যা। আল্লাহর আরশের মধ্যে লেখা, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা, আমার গজব সমান, আমার রহমত সমান, কিন্তু আমার গজবের উপরে আমার রহমতটা বিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মুহূর্তে তাড়াতাড়ি বলে, এ রহমত কোথায়? আমার বান্দা বুঝে নাই রমজানে রোজা রাখার কথা ছিল, না বুঝার কারণে সে খাবার মুখে তুলে দিয়েছে, রোজা ভঙ্গ করে ফেলেছে। হয়তো আজকে বুঝে নাই, কালকে বুঝবে, পরশু বুঝবে, তওবা করবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবে। রহমত তুমি তাড়াতাড়ি যাও। গজব গ্রাস করার আগে আগে রহমত গিয়ে দাঁড়াইয়া যায়, গজবকে প্রতিহত করে বলে, না, আমি রহমত, আমার শক্তি বেশি, আমি রহমানের রহমত আল্লাহর বান্দাকে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই রহমান আল্লাহ আপনার আমার জন্য রহমান, আপনাকে আমাকে আল্লাহ পাক উদ্ধার করার জন্য তার এই নাম দিয়েছেন, যাতে আমি বিপদে গেলে ঘুরে আসতে পারি। এই সুযোগটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য সংশোধন হতে হবে। ভুল যা হবার হয়ে গেছে, অন্যায় যা করার করেই ফেলেছি, আর অন্যায় করা যাবে না। কেননা আমার মালিক সার্বক্ষণিক আমাকে বেষ্টন করে আছেন, আমার আল্লাহ আমাকে দেখেন, আমি যা করি আমার দুইজন ফেরেশতা লিখে রাখেন। তো আমি বাগবো কোথায়? বাগার তো সুযোগ নাই, আমাকে আসতে হবে ওই আল্লাহর কাছে। তো হাজিরিনে কেরাম, ওই আল্লাহ পাক
আমাদের এই দুনিয়ার নিজামটা, দুনিয়ার জীবনটা যাতে সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি, শান্তিতে আমরা বসবাস করতে পারি, এই জন্য আমার আল্লাহ বিভিন্ন বিধান আপনাকে আমাকে দিয়েছেন। বিভিন্ন বিধান, আল্লাহ যত বিধান আপনাকে আমাকে দিয়েছেন, এই বিধানগুলোর অর্থ হলো যাতে তোমরা এই বিধানের আওতায় আসো, এসে তোমাদের জীবনটা যাতে সুখের হয়। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু ওয়া আলাইহি। তো এই বিধানগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন যাতে আমরা শান্তিতে জীবন গুজার করতে পারি। তো এর মধ্যে আমি তেলাওয়াত করেছি আমার যে আয়াত, এই আয়াত হলো সূরা নাহল, সূরা নাহলের 90 নং আয়াত। নাহল অত মৌমাছি, মৌমাছির নামে আল্লাহ পাক কুরআন নাজে কুরআন একটা সূরা দিলেন। মৌমাছির আপনার তো সুতা নাই, উপস্থিতি নাই। এই যে আমি যে দ্বারায় আলোচনা করার কথা, এই দ্বারায় কিছু ইলমি মানুষ থাকার উচিত ছিল এবং কিছু মানুষ থাকার দরকার ছিল। অনেক সময় দিয়েছেন, কিছু করার নাই। তো এই মৌমাছির নামে আল্লাহ পাক এটা সূরার নামকরণ করলেন। এটার কিছু হিকমত আছে। এটার হিকমতটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে যে এই দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন নয় যে তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলাম আর তোমরা যেভাবে পারো সেইভাবে চলো, না, চলার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। তো এই মৌমাছির নামে এই সূরাটা আল্লাহ পাক দিলেন। এর বিভিন্ন কারণ, এর থেকে আমাদেরকে বিভিন্ন শিক্ষা দেওয়ার জন্য। এর মধ্যে প্রধান শিক্ষা হলো যে এই মৌমাছি তারা দলবদ্ধ হয়ে চলে। মৌমাছি কি করে? একসাথে দলবদ্ধ হয়ে চলে। তো আল্লাহ পাক এই মৌমাছি দ্বারা আমাদেরকে বুঝাইলেন যে তোমরা না, প্রথমত মৌমাছিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন বাসা বাঁধবে, গড় বাঁধবে, তখন গড় যেন উপরে হয়। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যে তোমরা যখন গড় বানাবে তখন গড় যেন পাহাড়ে হয়, ওয়া মিনাশ শাজারে বা গাছের ডালে হয়, ওয়া মিম্মা ইয়ারিশুন বা মানুষ যেখানে থাকে ওই ছাদে যেন, উপরে যেন হয়। আল্লাহ পাক এটা বুঝাইলেন, মৌমাছির দ্বারা এটা বুঝাইলেন। কেননা মৌমাছি উপরের মধ্যে বাসা বাঁধার কারণে মৌচাকের মধ্যে যেই মধুটা সংগ্রহ করে, এই মধুটা আপনার আমার জন্য শিফা। এই মধুটার বড় দাম, এই মধুটা দামি জিনিস। সেই জন্য আল্লাহ পাক বললেন তোমাদের ঘর, এই দামি জিনিসগুলা রাখার স্থান তোমরা বানাইবে উপরে। আল্লাহ পাক এটা বোঝাইলেন, মুমিন তুমি দামি, তুমি সম্মানী, কেননা তোমাকে আমি ঈমান দিয়েছি, তোমাকে আমি জান্নাত দেব মুমিন। সুতরাং তোমার চাহিদা থাকতে হবে উপরের দিকে, তোমার চাহিদা নিচের দিকে রাখলে তুমি ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি উপরের দিকে তাকাবে। তো এইভাবে মৌমাছি দলবদ্ধ হয়ে চলে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইলেন, ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে ঈমানদার যারা, তোমরা দলবদ্ধ হয়ে চলবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন ঈমানদাররা তোমরা দলবদ্ধ হয়ে চলবে। আজকে এই শিক্ষা আমাদের মধ্যে নাই। দলবদ্ধ হওয়া তো দূরের কথা, বাইয়ে বাইয়ে এক না, ঠিক কিনা? বাইয়ে বাইয়ে ঝগড়া, দলবদ্ধ হয়ে থাকবো তো দূরের কথা। এক গ্রামের মানুষ এক কথায় উঠবো আর এক কথায় বসবো তো দূরের কথা।
দুই ভাই একসাথে চলতে পারি না। আল্লাহ কি শিক্ষা দিলেন আর আমরা কোন রাস্তায় হাঁটতেছি? এই শিক্ষাটার মানে কি? এক করে 5 ভাই যদি থাকে আর 5 ভাইয়ের মধ্যে যদি ইউনিটি থাকে, 5 ভাই যদি এক থাকে তাহলে এদের শক্তি থাকে। আর এই 5 ভাই যদি 5 ভাগ হয়ে যায়, শক্তি থাকে না, দুশ্মন তাদেরকে ধ্বংস করা তার জন্য সহজ হয়ে যায়। তো আল্লাহ পাক এটা বুঝালেন, হে ইমানদারেরা, ইমানের কারণে তোমরা এক, কুটিনাটি বিষয়ের কারণে তোমাদের মতপার্থক্য দূর করে তোমরা এক প্ল্যাটফর্মে থাকো, তাহলে তাগুতি শক্তিরা, ইসলাম বিদ্বেষীরা তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা? আজকে তো মসজিদেও ঝগড়া। নামাজ পড়তাম আগে মোটামুটি ভালোই, এখন তো মসজিদেও ঝগড়া। মসজিদে এখন সহি হাদিসের নামে নিয়ে আসছে জুরে আমিন বলা, হাত এখানে বাঁধা। আইসে নি? বিভিন্ন জায়গায় তো আইসে। তো আগে মোটামুটি মসজিদে ঝামেলা কম ছিল, মুসল্লি কম থাকলেও আমরা যারা মুসল্লি মসজিদে আসতাম অন্তত নামাজটা আমরা পড়তে পারতাম এক মনে। এখন ইমাম সাহেব গাইদিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন বলেন, দেখেন ওইদিকে একজন আর ওইদিকে একজন আমিন, আর কেউ নাই। তো ওই যে সে আমিন বলল, এই আমিন বলার কারণে বাকি যারা আমরা নামাজে ছিলে আমিন আস্তে আস্তে বলি, আমাদের মনোযোগ কি নামাজে থাকে না, তাদের আমিনের দিকে যায়। তো এই কোন সহি হাদিস? হাদিস তো ঠিক আছে, হাদিস প্রয়োগ করতে হবে স্থান কাল পাত্রভেদে। তো এই স্থানে তোমার প্রয়োগ করার জায়গা নয়, তোমার বুকামি, তোমার গুমরামি, এই মসজিদটাকে তুমি দ্বিখণ্ডিত করার জন্য এই আইন নিয়ে এসেছো। ঠিক কিনা? কোন জায়গায় কোন কথা প্রযোজ্য? অনেক সময় অনেক মজলিসে দেখবেন বিয়ে শাদীর ব্যাপার, বিয়ে শাদীর সময় অনেক ফতুয়াবাজি চলে না। কারণ এখানে ফতুয়াবাজি যদি আমি ফতুয়াবাজি শুরু করি তো সামাজিকতার মধ্যে সংঘাত দেখা দিবে। এজন্য বাবা সামাজিকতা টেকতা হোক, ফতুয়া একটু গুনাহ সামান্য হয়ে গেলেই হয়ে যাক, তবু অন্তত এই ঝগড়া ব্যাপারটা না আসুক। তো এই তোমার এইখানে হাদিস প্রয়োগ করতে তুমি কি করতেছো? তুমি ভাবতেছো যে যারা আমিন বলে না তাদের নামাজ হয় না, আর যারা আমিন আসতে বলে তারা ভাবতেছে তুমি যে জুড়ে বলছো তোমার নামাজ হয় না। তো কি শুরু করলা? এটা কি ডংডাং শুরু করছো? আমরা কি বুঝি নাই? আমরা কি না বুঝেই নামাজ পড়তেছি? তো আল্লাহ কি শিক্ষা দিলেন আর আমরা, শয়তান আমাদেরকে ওই ধ্বংস করে। ওই যে শয়তান চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ আমি বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করব। 3 নম্বরে আল্লাহ পাক মৌমাছিকে বললেন, হে মৌমাছি, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করবে। মৌমাছি কোনোদিনও পবিত্র স্থানের মধ্যে বসে না। মৌমাছিরা যা খায় পবিত্র খায়। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকু মিনহা, আল্লাহ পাক বললেন পবিত্র বস্তু তোমরা খাবে। এই মৌমাছির দ্বারা আল্লাহ পাক আমাদেরকে আপনাকে বুঝাইলেন, বান্দা তুই অপবিত্রের কাছে যাস না। মৌমাছি তো একটা মাছি মারা গেলেই শেষ, 12 দিনের হায়াত। কিন্তু তোকে আমি আল্লাহ পাক মারা যাওয়ার পরে এমন একটা হায়াত দান করব যেই হায়াতের কোনো শেষ নাই, যেটা শুরু হবে আর শেষ নাই, লম্বা হায়াত। বান্দারে, দুনিয়ার অপবিত্র বস্তুর দিকে তাকায়া অপবিত্র বস্তু ভক্ষণ করে তুই তোর আখেরাত নষ্ট করিস না। যদি আখেরাতে আমি আল্লাহর পুরস্কার তুই লাভ করতে চাস তাহলে দুনিয়াতে পবিত্র অবস্থায় চল। সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় চল, পবিত্র বস্তু খা, হারাম স্পর্শ করিস না। তো আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই সূরার নাম মৌমাছি আল্লাহ পাক রেখে প্রথমে আমাদেরকে এই মেসেজগুলো দিলেন। আরেকটা মেসেজ হলো মৌমাছি মধুর সন্ধানে অনেক দূর দূরান্তে যায়। শত শত মাইল দূরে মৌমাছি যায় মধুর সন্ধানে, কিন্তু মৌমাছি কোনোদিন পথ হারায় না, আবার সঠিক সময় মতো তার বাসায় ফিরে আসে। আচ্ছা, একটা জঙ্গলের মধ্যে মৌমাছির বাসা অনেকটা থাকতে পারে না? থাকতে পারে তো। সুন্দরবনে মৌমাছির বাসা কি একটা না? শত শত বাসা, হাজার হাজার বাসা আছে। কিন্তু মৌমাছি যেই বাসা থেকে যায় শত শত মাইল দূর থেকে ওই মধু সংগ্রহ করে আবার ঠিক ওই জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শিক্ষা দিলেন, মুমিন তোমাদের মূল বাড়ি এই দুনিয়া নয়, তোমাদের মূল বাড়ি হলো আখিরাত।
জান্নাত, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ পাক সৃষ্টি করে প্রথম কোথায় দিয়েছিলেন? কথা বলুন, কোথায়? আদম এবং হাওয়াকে দুইজনকে কোথায় রাখছিলেন আল্লাহ? দুজখে না বেহেশতে? হ্যাঁ, বেহেশতে। দুইজনকে আল্লাহ বেহেশতে রাখছিলেন কণিকের জন্য, কিছু সময়ের জন্য। এই রাখার মূল কারণ হলো যে আল্লাহ পাক আদমকে দুনিয়াতেই তো দিবেন না, বেহেশতে রাখার জন্য বানাইছেন না, দুনিয়াতেই তো দিবেন। তো আল্লাহ পাক বেহেশতে রাখাইলেন, কিছুদিন বেহেশতে থাকবো, একটা সমস্যা ঘটে তোমাকে দুনিয়াতে দিব। আর এই যে কয়দিন বেহেশতে থাকবা, এ কয়দিন বেহেশতে থাকার কারণে তোমার সন্তানরা দুনিয়াতে বুঝবে যে দুনিয়া তাদের মূল বাড়ি না, এটাই তোমাদের মূল বাড়ি। সুবহানাল্লাহ, এটাই তোমাদের মূল বাড়ি। তাহলে আপনার আমার মূল বাড়ি কোথায়? জান্নাত। মূল বাড়ি জান্নাত। বাবার বাড়ি জান্নাত। তো বাবার বাড়ি যদি জান্নাতে হয় তো আমার বাড়ি তো জান্নাতে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে এটা বুঝাইলেন, বান্দা, যদিও জান্নাতে তোর মূল বাসা, মৌমাছি যেভাবে তার বাসার থেকে বাহির হয় দীর্ঘদিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত বাইরে থেকে মধু সংগ্রহ করে যখন আবার রওনা দেয়, ঠিক তার বাসার মধ্যে আসে, বান্দা তোকেও দুনিয়াতে আমি দিয়েছি, তোর রিজেক লাগবে, তোর সন্তানাদি লাগবে, বিয়ে শাদী করতে হবে, এগুলা তুই কর, কোনো অসুবিধা নাই, কিন্তু বান্দা বলিস না তোকে ফিরে আসতে হবে তোর মূল বাসায়। ঠিক না? ফিরে আসতে হবে তোর মূল বাসায়। মূল বাসার রাস্তা বলিস না। আমরা তো দুনিয়ার দাম দায় করে মূল বাসার রাস্তা বলে গেছি, এটাই তো সঠিক, মানতে হবে। তো এই সূরার 90 নং আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক বলেন 3টা বিষয়ের আদেশ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, আর 3টা বিষয় আল্লাহ পাক নিষেধ করেছেন। 3টা কাজ আপনাকে আমাকে করতে বলেছেন, আর 3টা কাজ আপনাকে আমাকে না করতে বলেছেন। এর মধ্যে 3টা কাজ হলো, প্রথম কাজটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। প্রথম আদেশ কি? ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল আর ইনসাফ। 2 নাম্বার হলো ইহসান, দয়া করা। 3 নাম্বার হলো ওয়াইতাইজিল কুরবা, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সদাচরণ করা। এই 3টা আদেশ, 3টা কাজ করতে হবে। কি কি? একটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, 2 নাম্বার হলো ইহসান করা, দয়া করা, আর 3 নাম্বার হলো নিকটাত্মীয়, এদের সাথে সদ্ভাব বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা। আর 3টা হলো নিষেধ। নিষেধ ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিষেধ কাজ হলো ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা। প্রথম আল্লাহ পাক কি করছেন? অশ্লীলতাকে নিষেধ করছেন। ওয়াল মুনকার, মন্দ কাজ করা নিষেধ করেছেন। ওয়াল বাগয়, এবং অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। এই 3টা কাজ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, আর 3টা কাজ করার আদেশ আল্লাহ দিয়েছেন। এর মধ্যে আমরা কিছু কিছু বিষয়ে সামান্য টাচ দিতে পারবো এই সময়ের ভিতরে, যা পারা যায়। প্রথমত আল্লাহ পাক আদেশ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ কায়েমের জন্য। ইনসাফ কাকে বলে? ইনসাফ হলো আমার কাছে যে যা পায় তার পাওনা তাকে দিয়ে দেওয়া, আর আমি অন্যের কাছে যা পাই তা গ্রহণ করে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে যে যা পায় তা দিয়ে দেওয়া, আমার পাওনাটা গ্রহণ করে নেওয়া। যদি এইভাবে আপনার আমার সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ঝগড়া থাকে নি, আর ঝগড়া থাকে না, মারামারি থাকে না। আমি তো, আমাদের বর্তমান অবস্থা হলো আমি তো শুধু নিতে চাই, দিতে চাই না, এটাই তো। আমি শুধু আমার লাগবে, যা পারেন আমাকেই দেন, আমি দেব না। কেন তুমি দিবে না? তোমার কাছে তো আরেকজনের পাওনা আছে।
তোমার পাওনাটা তুমি দিয়ে যাও। এটা ইসলামের সংজ্ঞা। এরিস্টটলের নাম তো আপনারা শুনেছেন। এরিস্টটল এই ন্যায় বিচারের সংজ্ঞা আপনারা দেখবেন যে পৌরনীতিতে আছে, ন্যায় বিচারের সংজ্ঞা দিতে সে এটা বলেছে যে তোমার প্রাপ্য তুমি বুঝে নাও, অন্যর প্রাপ্য অন্যকে বুঝাইয়া দাও। এটাই ন্যায় বিচার, এটা ইনসাফ। আজকে আমার হক আমি পাই না, জনগণ ভোট দেয় ঠিকই, কিন্তু তার অধিকার সে পায় না। অধিকারের আন্দোলন করলে মামলা খায়, আসেনি? অধিকারের আন্দোলনও করা যায় না। আর আল্লাহ পাক আপনাকে আমাকে শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করার জন্য বিধান দিলেন, বান্দা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ করো। যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, সমাজটা শান্তির হয়ে যাবে, তোমাদের থেকে অশান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি তো যারা বেইনসাফি করে, যারা জবরদখল করে, আরেকজনের জমি দখল করে নেয়, যারা অন্যের অধিকারে হস্তক্ষেপ করে, এরা সম্পদশালী হয় কিন্তু এরা সুখী হয় না। এরা সম্পদশালী হয় কিন্তু এরা মনের শান্তি এদের থাকে না। একটা ছেলের কাছে বাবার পাওনা আছে, মেয়ের কাছে মায়ের পাওনা আছে। মেয়ে এবং ছেলে মা বাবার হক আদায় করে দিতেই হবে। আবার বাবা আমার সন্তান জন্ম দানকারিনী হওয়ার কারণে শুধু বাবা মাই সন্তানের কাছে পায়, সন্তান কি বাবা মার কাছে পায় না? পায়। সন্তান তোমার কাছে যা চায়, বাবা মা তুমি জন্ম দিয়েছো সন্তান, তার অধিকার তুমি দেও নাই। তার অধিকার না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। সে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার মা এবং বাবা আমাকে সুপথ দেখায় নাই, আমাকে সঠিক রাস্তায় চালায় নাই, সুতরাং আজকে শাস্তি দিতে হলে তাদেরকে দেন। আপনি দিবেন না দুনিয়াতে অধিকার, সে ওইখানে মামলা দায়ের করবে, যেখানে মামলা দায়ের করলে কোনো উকিলও লাগবে না, বারেস্তাও লাগবে না, তোমার হাত সাক্ষী দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখের মধ্যে খতম মারবেন, সিল মারবেন, যে মুখ তুই উল্টাপাল্টা কথা বলবে, তোকে আজকে মোহর মেরে দিলাম, স্ট্যাম্প করে দিলাম, বন্ধ হয়ে যা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আজকে আপনি ছেলের অধিকার দিবেন না, আজকে ছেলে মা বাবার অধিকার হক আদায় করবে না, কিন্তু তোমার বাঁচার রাস্তা নেই, এক সময় তোমার এই জবাব দিতে হবে। তো এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে প্রথম নির্দেশ দিলেন, তোমরা ইনসাফ কায়েম করো, তোমরা আদেল হও, ন্যায় পরায়ণ হও। কিভাবে ন্যায় পরায়ণ তুমি হবে? যেমন আল্লাহর হাবিব একটা হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুমিনের জন্য তা পছন্দ না করা পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। অন্যের গরু তোমার জমিনের ক্ষেত খাইলে তোমার কষ্ট হয়, কষ্ট লাগে। অন্যের পশু তোমার ফসল নষ্ট করলে তুমি কষ্ট পাও। মাশাআল্লাহ, আপনি বলবেন নি? আমি বলবো। আমাদের ফুলতলি সাহেবজাদা মাইজম সাহেব শ্রীমঙ্গল এসে পৌঁছে গেছেন, এশার নামাজের পরপরই তিনি আসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো ওই শুধু আপনারা হইলে চলবে, আর লোক লাগবে না। তো এদের খানে কি মাইকের আওয়াজ যায় না? আমি যে ওয়াজ করতেছি আমার তো সুর মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো আছে। তো তাদের কি এই মনে চায় না যে একটু সুর শুনে গিয়ে কমপক্ষে? কি যে পাপ করলাম নাকি, আল্লাহ মাফ করুক। মৌমাছি তো কত দামি, আল্লাহু আকবার। আমার সময় নাই, নিলে মৌমাছি সম্পর্কে আরো অনেক কিছু বলার ছিল। তো হাজিরিনে কেরাম,
আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জীবনটা যাতে সুন্দরভাবে আমরা পরিচালনা করি, এই জন্য প্রথম বললেন বান্দা ইনসাফ করো। তুমি বাবা, তোমার কাছে সন্তান যা পায় তাকে তা দেও। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান, বাম কানে আকামত দাও। আমাদের কোনো কোনো এলাকায় প্রবাদ আছে, ছেলে সন্তান হইলে আজান আকামত, আর মেয়ে হইলে শুধু আজান। কোনো কোনো এলাকায় আছে, জানি না উত্তর এলাকায় আছে কিনা। মেয়ে হইলে শুধু আজান না, ছেলেই হোক মেয়ে হোক, দুইজনের কানে আজান এবং আকামত দুইটা দিতে হবে। বুঝা গেছে? যেমন একটা মাসআলা এখানে বলি, শিখিয়ে যাই কিছু, এ তো তালিম দেওয়ার জন্য আনছেন। এখন আজানটা দিবেন কিভাবে? আজানটা দিবেন কিভাবে? আমার দিকে তাকাইবেন। এই দেখেন, এটা মাথা, এটা বাচ্চার মাথা। এই মাথাটা রাখবেন পূর্ব দিকে, পাটা পশ্চিমের দিকে। মাথা পূর্ব দিকে, পা পশ্চিমের দিকে। তখন বাচ্চার মুখটা কোন দিকে হয়? পশ্চিম দিকে। বাচ্চার মুখটা পশ্চিম দিকে হয়। আপনার তখন আপনি আজান দিতে যাইয়া যদি এইভাবে করেন, তাহলে আপনিও আজান দিতে ডাইন কানে যখন আজান দিবেন, আপনার মুখটাও পশ্চিম দিকে। বোঝা গেছে? ডাইন কানে আজান আর বাম কানে এইভাবে আকামত। বাচ্চার চেহারাও থাকবে পশ্চিমের দিকে। পা কোন দিকে আছে এটা দেখে লাভ নাই। ভাবতে পারেন যে পাটা পশ্চিমের দিকে দেওয়া হয়েছে, না, এটা আজানের সুবিধার্থে। বাচ্চার মুখও থাকবে কিবলার দিকে। আপনি যিনি আজান দিবেন তার মুখও থাকে কিবলার দিকে। এভাবে ডাইন কানে আজান আর বাম কানে আকামত। শিখলেন তো আজকে এইটা? অন্তত এইটা আমল করার চেষ্টা করবেন। আজকের ওয়াজ থেকে যদি এই একটা বিষয় যদি আপনারা শিখতে পারেন, আমার ওয়াজ সফল, আপনাদেরও সফল। সুবহানাল্লাহ। তুমি বাবা হিসাবে তোমার দায়িত্ব হলো তোমার সন্তানকে তুমি আজান, সন্তানকে তার ডান কানে আজান এবং বাম কানে আকামত দিবে। এটা তোমার কাছে তোমার সন্তানের পাওনা। তারপরে আস্তে আস্তে সবচাইতে বড় পাওনা হলো একটা ছেলে এবং একটা মেয়ের মা বাবার কাছে সবচাইতে বড় পাওনা হলো তাকে দ্বীন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। তাকে নামাজ শিক্ষা দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, কিভাবে পর্দা শিক্ষা দেওয়া। এই শিক্ষা যদি তুমি বাবা তোমার সন্তানকে জীবনে দিতে না পারো, তাহলে তুমি তার অধিকারটা দেও নাই, দিতে পারলে না। এই অধিকারটা না দেওয়ার কারণে কিয়ামতের মাঠে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। আসামির কাঠগড়ায়। তো ইনসাফটা এভাবে প্রতিষ্ঠিত হতে হবে। তো এই ইনসাফের ক্ষেত্রে মূলত সকলের বেলায় এই আয়াতের হুকুম প্রযোজ্য। বিশেষ করে যারা ক্ষমতাসীন, যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যদি ইনসাফওয়ালা না হয়, তাহলে সাধারণ জনগণের জীবন কষ্টকর হয়ে যায়। একটা ঘটনা, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তো তিনি দ্বিতীয় খলিফা যখন খেলাফতকালে কিছু মাল বিতরণের জন্য কিছু মাল আসছে তার কাছে, যেই মালগুলা যেন তিনি বিতরণ করে সবাইকে দিয়ে দেয়। তো কিছু কাপড়, তো এই কাপড়গুলা তিনি বন্টন করলেন, সবাইকে এই কাপড়গুলা দিয়ে দিলেন। কাপড় দিতে যাইয়া তিনি নিজেও এক টুকরা কাপড় পাইছেন, ধরুন 2 গজ, 2 গজ করে সবাইকে কাপড় দিয়েছেন, তিনিও 2 গজ পাইছেন। পরের দিন জুমার নামাজ, জুমার নামাজে খলিফাতুল মুসলিমিন ইমামতি করার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। মিম্বরের মধ্যে যখন দাঁড়াইলেন ওয়াজ করবেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন বলে, খলিফা দাঁড়ান, ওয়াজ পরে করবেন, খুতবা পড়ে দিবেন। আপনার ব্যাপারে আমার কাছে আমাদের অভিযোগ আছে, অভিযোগ খণ্ডন না করা পর্যন্ত আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। তিনি বললেন, কি অভিযোগ তুমি বলো, তারপরে আমি খুতবা দেব। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা উমর, অর্ধ পৃথিবীর বাদশা উমর, অথচ তাকে সকুজ করে বসেছে খলিফা, তুমি জবাব না দেওয়া পর্যন্ত তোমার কথা শুনবো না, আগে তোমাকে জবাব দিতে হবে। একটু গভীরভাবে চিন্তা করুন, আপনার এলাকার যে চেয়ারম্যান সাহেব আছেন,
যে মেম্বার সাহেব আছেন, আপনি কি কোনোদিন চেয়ারম্যান সাহেবকে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব তুমি এই কাজ করলে কেন? এটা বলার স্বাধীনতা আপনার আমার আছে? বলা যাবে? এই স্বাধীনতা আপনার আমার নাই। একজন এমপি তার সামনে দাঁড়ায় এটা বলতে পারবেন না, এই ক্ষমতা আপনার আমার নাই। যে এমপি সাহেব আমাদের এই ব্রিজটা হওয়ার কথা ছিল, আপনি ওয়াদা করলেন, আজ 3 বছর হলো, কেন দিলেন না? জবাব চাই। এই কথা বলার অধিকার আপনার আমার আছে। ওই তাদের আইনে নাই, দুনিয়ার মানুষের আইনে নাই, কিন্তু আমার আল্লাহর আইনে তো এটা আছে। উমরের মতো বাদশা, উমরের মতো খলিফা, তাকে বলতেছে খলিফা তুমি আগে জবাব দাও, তুমি আমাদের এই অভিযোগের জবাব না দেওয়া পর্যন্ত তোমার খুতবা শুনবো না। তিনি হাসি মুখে বললেন, বলো অভিযোগ কি? সুবহানাল্লাহ। হাসি মুখে বললেন, অভিযোগ কি বলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগ দেওয়ায় সাহাবী বললেন, ওমর গতকাল বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিল, যে কাপড়টা আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, কিন্তু আজকে আপনার শরীরের মধ্যে ওই কাপড়ের জামা আমি দেখতেছি। আপনি 2 গজ কাপড় পাইলেন, 2 গজ কাপড় এত বড় জামা তো হয় না। আপনি তো জামা বানাইতে আরো বেশি কাপড় লাগছে, আরো 2 গজ অতিরিক্ত কাপড় যে আপনি বাইতুল মাল থেকে নিলেন, কে আপনাকে ওই স্বাধীনতা দিয়েছে? সুবহানাল্লাহ। আপনি আরো 2 গজ যে নিলেন, এরা জনগণের মাল, এই জনগণের মাল যে আপনি আরো 2 গজ নিলেন, এই অধিকার আপনাকে কে দিল? খলিফাতুল মুসলিমিন মুস্কি হেসে হাসি দিলেন, মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, তোমার অভিযোগের জবাব পাইলেই তো হলো। সে বলল, হ্যাঁ, অবশ্যই অভিযোগের জবাব দিতে হবে। বাইতুল মালে তোমার যেমন অধিকার, আমারও তেমন অধিকার। হায় রে হায়, এটাই হলো ইসলাম। রাষ্ট্রীয় কোষাগারে একজন এমপি মন্ত্রীর যেমন অধিকার, আমারও তেমন অধিকার। কিন্তু আজকে রাষ্ট্রীয় কোষাগার কুক্ষিগত হয়ে গেছে তাদের হাতে, যে মনে যেভাবে চায় এই রাষ্ট্রীয় কোষাগারের মাল বন্টন করে খায়। আর খলিফা উমরকে বলতেছে, উমর তোমাকে তো অধিকার দেয় না ইসলাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত একটু কাপড় তুমি নিবা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, তোমরা যা বলেছো আমি মেনে নিলাম, তবে তোমাদের এই অভিযোগের জবাবটা আমি দেব না। এই অভিযোগের জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরই তোমাদের কাছে দিবে। সুবহানাল্লাহ। অভিযোগের জবাব পাইলেই তো হইল। তিনি বলেন, হ্যাঁ, পাইলেই হইল। এবার খলিফাতুল মুসলিমিনের ছেলে, তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়াও, আজকে বাবা আসামি হয়ে গেছি জনতার বিচারে। এই জনতার বিচারে আমি যদি আসামি হয়ে কবরে যাই, তাহলে আমি উমর কি জবাব দেব আল্লাহর দরবারে? আমাকে যদি আল্লাহ পাকড়াও করে, তাহলে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? বাঁচতে হবে, তুমি দাঁড়াও। বাবা আজকে অপরাধী, তুমি ছেলে, বাবার অপরাধটাকে খণ্ডন করে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। তুমি জবাব দাও। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, দাঁড়াইয়া সবাইকে সালাম দিয়ে বললেন, আপনারা আমার বাবার উপরে যে অভিযোগ দিয়েছেন, আমি মেনে নিয়েছি আপনাদের অভিযোগ, তবে আমি অভিযোগ খণ্ডন করতেছি, আপনারা শুনেন। গতকালকে বাইতুল মালে যেই কাপড় বন্টন করা হয়েছিল, এই কাপড়টা আমিও তো পেয়েছিলাম, তোমরা জানো না কি? বলে, হ্যাঁ, আমার বাবাও পেয়েছিলেন, আমিও তো পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম, আমি তো রাষ্ট্রের কোনো দায়িত্বে নয়, আমি রাষ্ট্রের কোনো পদে নয়, এটা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থায় বাবা যদি রাষ্ট্রপ্রধান হয়, ছেলে কোনো দায়িত্বে থাকতে পারবে না, ছেলে কোনো দায়িত্বে থাকতে পারবে না। আপনি দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার পরিবারের কেউ খলিফা হয় নাই, বাদশা হয় নাই, হয়েছে উমর। উমর ইন্তেকালের পরে তার ছেলে আছে, সে বাদশা হয় নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হয়েছে উসমান। উসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হয়েছেন আলী। এই নেতৃত্বটা জনগণ দিবে, ইচ্ছে করে নেতৃত্ব নেওয়ার কোনো অধিকার ইসলাম দেয় নাই।
ছেলে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, তোমরা জানো আমার বাবাকে এক খণ্ড কাপড় দেওয়া হয়েছে, আমাকেও আরেক খণ্ড কাপড় দেওয়া হয়েছে, কিন্তু আমি তো রাষ্ট্রের কোনো দায়িত্বে আমি নয়, আমার বাবা হলেন রাষ্ট্রপ্রধান। আর আমি দেখেছি আমার বাবার জামানায় যে জামাটা আমার বাবার ছিল ওই জামাটা ছিঁড়ে গেছে। আমার বাবা যখন মিম্বরে দাঁড়ায় আর আমার বাবার ছিঁড়া জামাটা যখন আমি দেখি তখন ছেলে হিসাবে আমার কষ্ট হয়। আমার বাবার ছিঁড়া জামা যখন আমি দেখি ছেলে হিসাবে আমার কষ্ট হয়। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, যিনি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রনায়ক তার একটা অতিরিক্ত জামা নাই, যেই জামাটা তিনি গায়ে দেন ওই জামাটা ছিঁড়া জামা। তো আমি চিন্তা করলাম যে 2 গজ কাপড় আমার বাবা পেয়েছেন, ওই 2 গজ কাপড় দিয়ে বাবার জন্য জামা হবে না, আর আমি যে 2 গজ পেয়েছি তা দিয়ে আমারও জামা হবে না। তাই আমার কাপড় টুকরা আমি আমার বাবাকে দান করে দিয়েছি, আর আমার কাপড় বাবার কাপড় দুইটা মিলে আমার বাবা আজকে জামা বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে বলা উচিত ছিল। যে আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়েছি, আমার বাবা আমার কাপড় নিয়ে দুইটা মিলিয়ে জামা বানাইছে। এই হলো খলিফার জীবনে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির জীবনের ইতিহাস। তো এই হাদিস থেকে আপনার আমার জন্য কি বোঝানো হলো? আল্লাহ পাক ওই যে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক আমাদেরকে আদল করার জন্য আল্লাহ পাক বলেছেন, ইনসাফ করার জন্য বলেছেন। কেমন ইনসাফ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টান্ত দেখাইলেন। ইনসাফ এমন ইনসাফ, জনগণের মালে হাত দেওয়া যাবে না, তিনি যা পেয়েছেন তাই পেয়েছেন। সন্তানের অংশ নিয়ে তিনি জামা তৈরি করেছেন, কিন্তু জনগণের অধিকারে হাত দেয় নাই। কেননা ইনসাফ কায়েম করতে হবে নির্দেশ কার? কথা কন। ইনসাফ কায়েম করতে হবে নির্দেশ কার? নির্দেশটা আল্লাহর। তো এইভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। এই ইনসাফটা প্রতিষ্ঠা করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 12 বছর খেলাফত চালিয়েছিলেন। এই 12 বছরে একটা নেকড়ে বাঘ আর একটা বকরির উপরেও আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের বাদশা, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে মিশরের আরেক ছেলের এই সাঁতার প্রতিযোগিতা হয়েছে। তো সাঁতার প্রতিযোগিতায় এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পারে নাই। আমার দিকে তাকান, ওই দিকে তাকালে লাভ আছে? এটা যা করার তারা করবে, আমার দিকে তাকান। তো দৌড় প্রতিযোগিতায় মিশরের বাদশার ছেলে পরাজিত হয়েছে, আরেকজন ছেলে সে বিজয় লাভ করেছে। এখন বাদশার ছেলে তো তার পাওয়ার দম আছে, সে তারে 20টা বেদ দিছে। তো তুই কেন আমার আগে গেলে? আমি বাদশার ছেলে, আমাকে বাসইতে দিলে না। তো সে চিন্তা করলো 20টা বেদ দিছে, এখন আমি তো সাধারণ ছেলে, সে তো মন্ত্রী ছেলে মারছে, এখানে আমার কিছু করার আছে। সে বললো যে বাবার কাছে বিচার দিয়ে লাভ নাই, বাবা তো বাদশা, ছেলের বিচার কি করবে? সে সোজা চলে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, খলিফা, এই পরিস্থিতি, মিশরের বাদশা তার সন্তান আমার সাথে প্রতিযোগিতায় হেরে গিয়ে লাঞ্ছিত হয়ে সে তার ক্ষমতা দেখায় আমাকে 20টা বেদ দিয়েছে, আমি এর বিচার চাই। খলিফাতুল মুসলিমিন বাবা এবং ছেলে দুইজনকে ডাকাইলেন। দুইজনকে ডাকাইয়া ওই যুবকটাকেও পাশে রাখলেন। বাবাকে বললেন, তোমার ছেলে এই অন্যায় করেছে, এই জন্য আমার পক্ষ থেকে শাস্তি হলো। ওই ছেলে তোমার ছেলেকে আরো 20টা বেদ দিবে। ছেলের হাতে বেদ দিয়ে বললেন, তাকে 20টা বেদ দাও। 20টা বেদ যখন দেওয়া শেষ হয়ে যায়, এবার খলিফাতুল মুসলিমিন বলে তার বাবা আমর ইবনুল আসকে আরো 20টা বেদ দাও। যুবক বলতেছে, না, বাবা তো আমাকে মারে নাই, বাবা আমাকে মারে নাই, আমি কেন অযথা আমি বাবাকে মারবো? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমার নির্দেশ, তুমি যদি দেও না, মারো না, এটা তোমার ব্যাপার। আমি এই জন্য বাবাকে বেত মারার নির্দেশ দিয়েছি। সে কেমন বাদশা!
যে এই বাদশা তার ছেলে কি করে সেই খবর রাখে না। ছেলে অন্যায় করেছি, এই অন্যায়ের প্রতিকার করার যে ক্ষমতা যেই বাবার নাই, ওই বাবাও শাস্তি পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। এটাই হলো ন্যায় বিচার, এটাই হলো ইনসাফ। ইনসাফ তো আমার নবী শিক্ষা দিয়েছেন জন্মের সাথে সাথে, জন্মের সাথে সাথে আমার নবী ইনসাফ শিক্ষা দিয়েছেন। মা আলেমার কুলে যখন আল্লাহর নবী গেলেন, প্রথম মা আলেমার ডান স্তনে তিনি মুখ লাগাইলেন। মুখ লাগাইয়া আল্লাহর নবী ডান স্তন পান করা শুরু করলেন। হালেমার আরেকটা বাচ্চা ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। হালেমার আরেকটা বাচ্চা ছিল। ওই যে আমার নবী মায়ের ডান স্তনে মুখ লাগাইলেন, মা অনেক চেষ্টা করলেন বাম স্তনটা খাওয়ানোর জন্য, কিন্তু পারেন নাই। কোনো দিন আল্লাহর নবী বাম স্তনের মধ্যে মুখ নেন নাই। আল্লাহর নবী শিশু নবী, তিনি এটা বুঝাইলেন এই হালেমার একটা সন্তান আছে, তার স্তন তো দুইটাই, চারটা তো আর নয়। আমার দুধ মায়ের স্তন তো দুইটা, তো আমার ভাই আরেকজন আছে আব্দুল্লাহ, একটাতে আমার অধিকার আর দ্বিতীয়টাতে তার অধিকার, সুতরাং আমি আমার ভাইয়ের অধিকারে হস্তক্ষেপ করতে পারি না। মা হালেমা বলেন আমি 2 বছর বা 2.5 বছর আমি চেষ্টা করেও কোনোদিন এই মুহাম্মদকে বাম স্তনের দুধ পান করাতে পারি নাই। সুবহানাল্লাহ। তো আজকে ইনসাফ নাই কেন? তোমার ক্ষতি হলে কষ্ট লাগে, তোমার দ্বারা আরেকজনের ক্ষতি হয়, যদি তোমার কষ্ট লাগে না, তাহলে আল্লাহ নবী বলেন তুমি তো মুমিনই না। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য, তোমার নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য পছন্দ তা না করলে তুমি মুমিন নয়। তুমি যে মানের খাবার গ্রহণ করো, তোমার আরেক ভাই ওই মানের খাবার গ্রহণ করুক, তুমি যদি চাও, তাহলেই তুমি মুমিন। তো এই হলো আল্লাহ পাক প্রথম আপনার আমাকে নির্দেশ দিলেন আদল, 2 নাম্বার ইহসান। 2 নাম্বারটা আল্লাহ পাক বলেন ইহসান করো, শুধু ন্যায় বিচার। আচ্ছা, ন্যায় বিচার, ইনসাফ আর ইহসান, এই দুইটার পার্থক্য আমি সংক্ষেপে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন। উদাহরণটা হলো যে একজন রিক্সা ড্রাইভার বা একজন কর্মচারী আপনার কাজ করলো, যারা তাকে বলেন যে আমার ওই গর্তটা তোমাকে করে দিতে হবে। তো সে বলল কত দিবেন? তো আমি বললাম যে কত চাও? তো সে বললো আমাকে 1000 টাকা দিবেন। বললাম ঠিক আছে, তোমাকে 1000 টাকা দিব। আমার এই গর্তটা তুমি এখানে করে দিতে হবে, বা এই কাজটা তোমাকে করে দিতে হবে 1000 টাকা। তো লোকটা যদি আমার কাজ যথা সময়ে করে দেয়, তাহলে আমার কাজটা সে বুঝাইয়া দিল, 1000 টাকা তাকে আমি দেওয়াটা হলো আমার ইনসাফ। বুঝা গেছে? 1000 টাকা আমি তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল, 1000 টাকা আমি তাকে দেব আমার কাজ করলে। কাজ যখন করা শেষ, তাকে আমি 1000 টাকা দিয়ে দেওয়াটা হলো আমার ইনসাফ, আদল, ন্যায় বিচার। আর যদি তুমি আমার কাজ করেছো, তোমার সাথে কন্ট্রাক্ট ছিল 1000 টাকা দেব, তোমাকে আমি আরো 100 টাকা দিলাম, খুশি হয়ে ওই 100 টাকা দিয়ে তাকে খুশি হয়ে দিলাম, এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। কি সিস্টেম দিলেন আল্লাহ, যে তুমি ন্যায় বিচার করো আর ন্যায় বিচারের সাথে একটু ইহসান করো। তাহলে দেখেন, একটা কর্মচারী, তার সাথে কন্ট্রাক্ট হয়েছে 1000 টাকার, যখন আপনি 50টা টাকা বেশি দিবেন, দেখবেন এই 50 টাকা 1000-এর তুলনায় কিছুই না। কিন্তু এই 50 টাকা দেওয়ার কারণে আন্তরিকভাবে সে খুশি হয়ে যাবে। অন্য সময় যখন তাকে ডাক দিবেন, ডাক দিতে দেরি, আসতে দেরি নাই, ঠিক কিনা? আমরা কি করি, না কাজ ঠিক মতো হয়েছে না, তুমি 1000 টাকা ছিল 800 নেও, এটাই তোমরা করি। 1000 টাকা না দিয়ে কত দেই? 800। তাহলে এক হলো আল্লাহ, দেখেন এইটা যদি আমরা করি, তাহলে আমার সমাজ সুন্দর, আমার ঘর সুন্দর, আমার রাষ্ট্র সুন্দর, আমার জীবন সুন্দর। তাতে আমি সুন্দর থাকি, আনন্দে থাকি, এজন্য আল্লাহ এই বিধান দিলেন। 3 নম্বর বিধান হলো ওয়াবিজিল কুরবা। এটা বলেই মনে হয় আমার ওয়াজ শেষ হয়ে যাবে। ওয়াবিজিল কুরবা, আজান কত? 55 আজান না 60 আজান? আচ্ছা, তারা বলবে আমরা ওয়াজ চলুক, ঠিক কিনা?
7টায়, তাহলে আরো 15 মিনিট আছে। 3 নাম্বার আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ দিলেন, নির্দেশটা হলো ওয়াবিজিল কুরবা ইতাইজিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে নিকট আত্মীয়দের সাথে ভদ্র আচরণ করো, নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন। কেন? এখন আসুন আপনি আমি একটু বোঝার চেষ্টা করি নিকট আত্মীয় কারা, নিকট আত্মীয় কাদেরকে বোঝায়। আমরা নিকট আত্মীয় আর দূরের আত্মীয় সম্পর্কে আমাদের জ্ঞান নাই। নিকট আত্মীয় কারা আমরা বুঝলেও সেই আমলটা আমরা করি না। নিকট আত্মীয় হলো আপনার আমার নিকটতম আত্মীয় তারা যাদের সাথে আপনার আমার ব্লাডের সম্পর্ক আছে, যাদের সাথে আমি কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতেছি না, কিন্তু যাদের সাথে আপনার আমার ব্লাডের কানেকশন আছে, সম্পর্ক আছে, তারাই হলো আমার নিকটতম আত্মীয়। একজন সন্তান, একজন ছেলের ব্লাড কানেকশন থাকে চাচার সাথে, ফুফুর সাথে, ঠিক কিনা? চাচার সাথে এবং ফুফুর সাথে তার ব্লাডের কানেকশন। আল্লাহ পাক আপনাকে আমাকে নির্দেশ দিলেন তোমরা ওই ব্লাড কানেকশনটা বজায় রাখো। আর দেখবেন আপনার আমার পরিবারে, আপনার আমার ঘর বাড়িতে ব্লাড কানেকশনের দাম নাই, বরং ব্লাড কানেকশনের বাইরের যে কুটুম তাদেরকে আমরা ব্লাডের উপরে মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার শ্বশুর বাড়ি যা আছে সব 14 গোষ্ঠী দেওয়া, ঠিক কিনা? শ্বশুর বাড়ি যা আছে সব ওই কুটুমের কুটুম, কিন্তু আমার দেখা যায় করে সালাগা করে চাচার দাওয়াত আছে, চাচা নাই অনুষ্ঠানে। কি হয়েছে বলে বলছি চাচাকে আসে নাই, আমার দায়িত্ব বলা ছিল, আমি বলছি চাচা আসে নাই। কিন্তু না, আমার দায়িত্ব শুধু বলা নয়, আমার দায়িত্ব হলো তাকে উপস্থিত করানো। কেননা সে আমার ব্লাড, সে আমার রক্ত। তার সম্পর্ক যদি আমি তার সাথে সম্পর্ক বজায় না রাখি, আমি প্রথমে ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আসেনি? আল্লাহর একটা নাম হলো রহমান, ঠিক কিনা? বলছিলাম মনে আসেনি? আল্লাহর একটা নাম হলো রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যারা এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তারা আমি আল্লাহ রহমানের সাথে সম্পর্ক বজায় রাখলো। সুবহানাল্লাহ। আমরা ফুফুর দায়িত্ব নেই না, ফুফুর গুরুত্ব আমরা দেই না। চাচার পরেই তো ফুফু, কেননা ফুফু বলেন আমার রক্তের আত্মীয়, আমার ব্লাড কানেকশন তার সাথে। আমার ঘরে, আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমার খালা টিকি আসে, খালা তো বাই টিকি আসে, মামাও টিকি আসে, মামা তো বাই টিকি আসে, কিন্তু ফুফু দাওয়াত পায় না, ফুফুর ঘরের বাইও জানে না। আসেনি? ফুফুরা আপনার আমার নির্যাতিত, তাদেরকে আমরা জিজ্ঞাসাই করি না, দেখি না। কিন্তু খালা আমার রক্তের নয়, তার মানে এই নয় যে খালাকে মর্যাদা দেওয়া যাবে না, খালা তো ভাইকে মর্যাদা দেওয়া যাবে না, বিষয়টা এমন নয়। মর্যাদা দেন, তার চাইতে বেশি মর্যাদা দিতে হবে তোমার ফুফুকে, কেননা ফুফুর সাথে তোমার রক্তের বন্ধন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এর কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু তালহা, বুখারী শরীফের হাদিস, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা নিসার 35 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাজিল হয়েছে নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, যেই বাগানের নাম হলো বাইরাহা। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাগানটা খুবই দামি বাগান, যেই বাগানটা মদিনার পাশে। প্রতিদিন বিকালে আল্লাহর নবী ওই বাগানের মধ্যে ঘুরতেন। ওই বাগানের মধ্যে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি আল্লাহর নবী পান করতেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি মূল্যবান সম্পদটা হলো আমার এই বাগান। এই বাগানটা আমি, আল্লাহ পাক বলেছেন, উত্তম জিনিস আল্লাহকে না দিলে আল্লাহ খুশি হয় না।
আমার ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আবু তালহা, তোমার দানটা তো বড় উত্তম, আমি গ্রহণ করলাম, গ্রহণ করে নিলাম, তবে আমি গ্রহণ করে বাগানটা তোমার হাতে আবার দিয়ে দিলাম। তুমি তোমার এই বাগানটা তোমার ব্লাড কানেকশন যারা তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার ব্লাড কানেকশন যারা তাদেরকে দিয়ে দাও। হযরত আবু তালহা বলেন, আল্লাহ নবীজির এই নির্দেশ অনুযায়ী আমি আমার বাগানটা আমার চাচা এবং চাচাতো ভাইদেরকে দান করে দেই। সুবহানাল্লাহ। আমরা হাজার হাজার টাকা দেই, দান করি নাম কামানোর জন্য, কিন্তু আমার পাশের ঘরে আমার চাচা কষ্ট করতেছে, চাচাতো ভাই বোন কষ্ট করতেছে, এদিকে তাকাই না। আমার ফুফু কষ্ট করতেছে, আমি ওই দিকে তাকাই না। অথচ আমি দান করি, সেলফি তুলি, আমি মানুষকে বুঝাই আমি দাতা, আমার ব্লাড কানেকশন আমি বজায় রাখি না। আর আল্লাহ পাক আমাকে বললেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক নিজে বলেছেন, আনার রহমান খালাকতুর রহমে ওয়া শাকাকতু লাহা ইসমাম মিন ইসমি। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ হলাম রহমান, আর এই রেহেম আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেকশনের সম্পর্ক আমি রহমান থেকে বাইর করেছি। তামান ওয়াসাল্লানি ওয়াসাল্লাহুল্লাহ ওমান কাতাআনি কাতাআহুল্লাহ। যারা ব্লাড কানেকশন বজায় রাখবে আমি রহমান তাদের সাথে কানেকশন বজায় রাখবো, আর যারা ব্লাড কানেকশন কর্তন করবে আমি আল্লাহ রহমান তাদের সাথে সম্পর্ক কর্তন করবো। নাউজুবিল্লাহ। এবং যদি রহমানে যদি আমার সাথে সম্পর্ক কর্তন করে তাহলে চলা সম্ভব। এই জন্য তো আমাদের কপাল খুলে না, ভাগ্য খুলে না। কত চেষ্টা করি আমাদের ভাগ্য কুলানোর জন্য, কিন্তু পারি না। তো আল্লাহ পাক 3 নম্বরে আপনাকে আমাকে যেই নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশটা হলো ওয়াইতাইজিল কুরবা, নিকট আত্মীয় তোমাদের জানা। জনৈক মহিলা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মহিলাদেরকে, আপনি বলেছেন তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই মহিলাগুলা ধনী, যদি আমার সম্পদটা আমার স্বামীকে আমি দান করি, ধরুন আমি চাইছিলাম কিছু স্বর্ণ আল্লাহর রাস্তায় দেব, ওইটা যদি আমি আমার স্বামীকে সদকা করি তাহলে সওয়াব পাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বললেন, হে মহিলা, তুমি জেনে রাখো, সওয়াব পাওয়া যাবে নাকি বড় কথা নয়, যদি তোমার দানটা তোমার স্বামীকে তুমি দেও তাহলে তোমার জন্য ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। তোমার জন্য ডাবল সওয়াব হবে এই জন্য, কেননা প্রথমত তুমি সদকা করেছো এই জন্য সওয়াব, আর দ্বিতীয় নম্বর হলো তুমি আন্তরিক সম্পর্ক বজায়, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছো, এই জন্য ডাবল সওয়াব। এক সওয়াব হলো দানের জন্য, আর এক সওয়াব হলো সম্পর্ক বজায় রাখার জন্য। তাহলে আপনি যদি আপনার চাচাকে, চাচাতো ভাইকে, চাচাতো বোনকে, ফুফুকে, ফুফুতো বোন ভাইকে আপনি যদি দেন, তবে একটা কথা, চাচাতো ভাই আর চাচাতো বোন যেভাবে আপনার আমার ব্লাডের, ফুফুতো বা ফুফুর ছেলে এবং তার মেয়ে আমার ব্লাড না, কিন্তু কারণ সে আরেক বাবার ঔরসে জন্মগ্রহণ করেছে। তো আমি যদি আমার চাচাতো ভাই, চাচাতো বোন, আমার ফুফুকে আমি যদি সদকা করি, দান করি, তাদের সাথে সদ্ভাব বজায় রাখি, আল্লাহর হাবিব বলেন তোমার জন্য ডাবল সওয়াব। তুমি যদি অন্য জায়গায় 10 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি 10 টাকারই সওয়াব পাবে। আর যদি তোমার রক্তের কানেকশন দ্বারা তাদেরকে 10 টাকা দেও তাহলে 10 টাকার সওয়াবও পাবে, এবং সাথে সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ডাবল সওয়াব তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এগুলো দরকার আসেনি আমাদের? আসেনি? এগুলো আমি বললাম না, আল্লাহ বলছেন। চেষ্টা করি আমরা আমল করার, চেষ্টা করি আমরা আমল করার, আপনার আমার জীবন পরিবর্তন হবে। আমি সংক্ষেপে বললাম এই 3টা আদেশ আল্লাহর পক্ষ থেকে, আরো 3টা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করেছেন। এই 3টা নিষেধের মধ্যে প্রথমটা হলো ফাহশা, অশ্লীলতা। এই অশ্লীলতা আজকে আপনার আমাকে সে বসেছে। এই অশ্লীলতার কারণে গজব আসতেছে,
2023 সালের গজবের কথা তো শুনতেছেন, 23 সালে কি যে হবে। আমরা এত বেশি বইটয় করি না, যা হবার তো হবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহই তো আমাকে বানাইছেন, রিজিক তো আল্লাহই আমাকে দিবেন। হয়তো একটু কষ্ট হবে, হতে পারে, এই কষ্ট হতে পারে, এটা তো আমরা হাতের খামাই না। আমরা আল্লাহ বলছেন যে ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে আল্লাহ বলছেন যে অশ্লীলতা করা যাবে না। আর এখন আমরা যত পারতেছি অশ্লীলতা করতেছি। এখন তো আর শহর বন্দরে নগরে গেলে এখন আর এই মোটামুটি মেয়েদের ঠেলায় পুরুষদের হাঁটা কষ্টকর হইয়া যায়, ঠিক কিনা? এখন শপিং বাজার টাজার এগুলো পুরুষদেরকে আর করতে হয় না, তারাই মোটামুটি এই স্থান দখল করে নিয়েছে। তাহলে অশ্লীলতা কমছে না বাড়ছে? অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা বাড়তেছে। আর এই অশ্লীলতা এবং বেহায়াপনা বাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গজব দেন, গজব দিয়ে আপনার আমাকে ধ্বংস করেন। তবে একসাথে আল্লাহ আপনাকে আমাকে ধ্বংস করবেন না, এটা নবীর সাথে আল্লাহর ওয়াদা। এই উম্মতকে আল্লাহ একসাথে গজব দিয়ে ধ্বংস করবেন না, এটা নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে গজব দিবেন, দিয়ে আল্লাহ কিছু ছাঁটাই করবেন আমাদেরকে আবার রাস্তায় ফিরিয়ে আনার জন্য। আল্লাহ চান তুই রাস্তায় ফিরে আয়, তোর মূল বাড়ি জান্নাত, আমি চাই তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ, আমি চাই তুই জান্নাতে যা। এই জন্য হাজিরিনে কেরাম, অশ্লীলতা থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য আল্লাহ পাক উত্তম একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মন্দ এবং গর্হিত কাজ থেকে মানুষদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ থেকে দূরে চলে গেছি, এই জন্য অশ্লীলতা গর্হিত কাজ আমাদেরকে পেয়ে বসেছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দেব, আলা আদুল্লুকুম ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এমন কি আমলের কথা আমি তোমাদেরকে বলবো যে আমলটার মাধ্যমে আল্লাহ তোমাদের খাতা দূর করে দিবেন, মর্যাদা বাড়ায়া দিবেন, গুনাহ দূর হবে, তোমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারিহি, আল্লাহর নবী বললেন, কষ্ট করা সত্ত্বেও কষ্ট সহ্য করে যে ওযু করবে, অর্থাৎ শীতের রাতে যে ওযু করবে, তারপরে ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদে, আল্লাহ নবী বললেন কষ্ট করে ওযু করে যে মসজিদে হেঁটে যাবে, বারবার মসজিদে যাবে। আর 3 নাম্বার হলো ওয়া ইনজারুস সালাতে বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা যে করবে, এই আমলগুলা যারা করবে আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাদের মর্যাদাকে বাড়াইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আল্লাহ পাক অশ্লীলতা থেকে বাঁচার জন্য আপনার আমাকে দিলেন নামাজ। অথচ আমাদের সমাজে এমনও আছে, নামাজ পড়ে মসজিদের সভাপতি তার মেয়ে বেপর্দা চলে আসে না নাই? আছে। এমন মানুষও আছে মসজিদের মুতাওয়াল্লি সুদ খায়, আসেনি? ঘুষ খায়, মসজিদের সভাপতি আসেনি? তো নামাজে তো ফেরানোর কথা ছিল, ফিরল না কেন? তার নামাজই হইছে না। নামাজ হওয়ার জন্য আহকামার কান কত ফরজ? আহকামার কান ফরজ কয়টা? আহকামার কান 13 ফরজ। জায়গা পাক বাইরে 7টা, ভিতরে 6টা। জায়গা পাক, জামা পাক, শরীর পাক, আসেনি? জায়গা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াকসিনা, নিয়ত করা 7টা। প্রথম 3টা হলো জায়গা পাক, জামা পাক, শরীর পাক। এই 3টা হলো প্রথম শর্ত। মসজিদের জায়গা হয়তো পাক, কিন্তু তোমার শরীরে যে জামা আছে সেটা পাক নেই। হয়তো সেটা হাকিকি পাক, কিন্তু হুকমি পাক নয়।
কেননা আমি হারাম মাল দ্বারা, হারাম সুদের টাকা দিয়ে যদি আমি একটা পাঞ্জাবি কিনি, তাহলে এটা হাকিকি যদি পবিত্র হয়, হুকমিও পবিত্র। বুঝেননি? অর্থাৎ এটা যদিও বাহ্য দৃষ্টিতে পবিত্র, কিন্তু কিনা হয়েছে হারাম টাকায় বিদায় এটা হুকমিগত হবে এই কাপড়টা হারাম। তাহলে প্রথম শর্ত আদায় হয়েছে, নামাজে আইছি। 2 নাম্বার হলো শরীর পাক। শরীর পাকটা আপনার শরীরে প্রস্রাব পায়খানা যদি লেগে থাকে, এর থেকে যদি শরীরকে পাক করেন তাহলে হলো হাকিকি পাক। আর যদি শরীরের গোশত এবং রক্ত যদি হারাম উপার্জন দ্বারা হয়, হারাম খাদ্য দ্বারা হয়, তাহলে হুকমিগত শরীরটা পাক হলো না, হয়েছে? তো তার শরীর পাক নয়, পোশাক পাক নয়, সে নামাজ পড়লে নামাজ হবে। তো যেই নামাজটা হইতেছেই না, এই নামাজে তাকে খারাপ থেকে ফিরাইবে কিভাবে? আল্লাহর দোষ না আমার দোষ? আমার কথাগুলো বুঝতে পারেন স্পষ্টভাবে? দোষ তো আমার, আল্লাহর দোষ নয়। তো এই জন্য আপনার আমাকে মুনকার, আপনার আমাকে অশ্লীলতা ছাড়তে হবে। অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না। আজকে যুবক বন্ধুরা, যুবকদের উপস্থিতি এখানে কম, আমার ওয়াজে যুবকরাই বেশি থাকে, কিন্তু যুবকরা আজকে এই অশ্লীলতার কারণে যুবকরা ধ্বংস হয়ে গেছে। যুবকের মোবাইলটা আপনি হাতে নিলেই দেখবেন অশ্লীল আর অশ্লীল, ঠিক কিনা? অশ্লীল আর অশ্লীল। সে ওই নাটকেই যাবে, সেই সিনেমাই দেখবে, তার ওয়াজ আর ভালো লাগে না। সব যুবক না, এর মাঝে কিছু যুবক আছে এখন ওয়াজের দিকে আকৃষ্ট হয়েছে। যুবকদের অনেক পরিবর্তন আস্তে আস্তে আসতেছে, মাশাআল্লাহ, আস্তে আস্তে আসতেছে। ওই ফেসবুকের এটাও একটা নিয়ামত যে ওয়াজটা যখন আমরা নেটের ওয়াজ দেই, মোবাইল যখন খুলে তখন ওয়াজও পায়, দেখতে পারে, সময়ও শেষ। যাই হোক, তো এই অশ্লীলতায় আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ এটা ভালো জানেন, এজন্য বলছেন তোমরা অশ্লীল থেকে বাঁচো, তাহলে তোমরা ধ্বংস হবে না। তো এই ধ্বংস থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে ওয়ানহা আনিল ফাহশা, প্রথম 3টা কাজ আপনাকে করতে হবে। 1 ইনসাফ, 2 ইহসান, সুন্দর ব্যবহার, আর 3 নাম্বার হলো নিকট আত্মীয়দের সম্পর্ক আপনার আমাকে বজায় রাখতে হবে। আর 3টা কাজ আপনার আমাকে ছাড়তে হবে। এর মধ্যে অশ্লীলতা প্রথম, 2 নম্বর মুনকার গর্হিত কাজ, 3 নম্বর অবাধ্যতা। আমরা কখনো আল্লাহর অবাধ্য হতে পারবো না। এইগুলা যদি আমরা ছাড়তে পারি আর 3টা আদেশ আমরা মানতে পারি, তাহলে আমাদের দুনিয়ার এবং পরকালীন জীবন হবে সার্থক। আল্লাহ পাক আপনাকে আমাকে যা আলোচনা করলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে কতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। জানি না, হয়তো আজকের এই রজনী আমাদের কারো জীবনের শেষ রজনী হতে পারে গো আল্লাহ। আল্লাহ, যদি এমন হয় আজকের এই রজনীকে আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকার বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠা করতে যাইয়া, এই মাহফিল প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহ, এই এলাকার মায়ে মুরব্বিয়ান যুবক মায়েরা আয় আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ। অনেকে টাকা পয়সা দিয়ে, শারীরিক পরিশ্রম দিয়ে সাহায্য সহায়তা করেছে আল্লাহ। সকলের জন্য এই মাহফিলকে হেদায়েতের পাতেও বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যুবকদেরকে আল্লাহ সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া দাও আল্লাহ। মুরব্বীদের হায়াতে বরকত দাও, আমলে বরকত দাও আল্লাহ। এলাকার কবরস্থান গুলাতে আল্লাহ আজকের এই মাহফিলের যাবতীয় সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ। প্রবাসীদের প্রবাস জীবনকে শান্তিময় বানাইয়া দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কৃষিজীবীদের ক্ষেত খামারে বরকত দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, গুনার কারণে আমাদেরকে কঠিন দুরারোগ্য বেদি দিয়ে মেরো না আল্লাহ। আল্লাহ, অসুস্থ বাচ্চাদেরকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, এই মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ সফলতার সাথে তুমি কামিয়াবি নসিব করে দিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল
آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم.